আসসালামু আলাইকুম প্রিয় বাসখালীবাসী, কি অবস্থা সবার, কেমন আছেন? আসলে এই ভিডিওটা একটু দেখবেন। এই ভিডিওটা আমি কালকে দিছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় বাসখালীবাসী, কি অবস্থা সবার, কেমন আছেন? আসলে যে যেখানে আছেন সেখান থেকে ভিডিওটা শেয়ার করবেন। চালো চালো প্লিজ, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে আওয়ামী লীগের দোসর। তো একজন ব্যক্তি এই ভিডিওটাকে তিনি তার রকম করে ইউজ করতেছেন। বাসখালীবাসী, কি অবস্থা সবার, কেমন আছেন? আসলে যে যেখানে আছেন সেখান থেকে ভিডিওটা শেয়ার করবেন। চালো চালো। তো অবশ্যই আমি এখানে দিছিলাম আমাদের বাসখালী এখন বর্তমান যাকে নমিনেশন দেওয়া হয়েছে তার ছবি দিয়ে, তার কিছু আওয়ামী লীগের লোকেশার ছবি, এগুলো দিয়ে আমি ভিডিওটা দিছিলাম। এই ভিডিওটা এখন পাশাপাশি হচ্ছে এই ভিডিওটা তিনি তার রকম করে চালাইতেছেন, ঠিক আছে? তো কথা হচ্ছে ভাইয়া, উনি বোঝাতে চাচ্ছেন যে আমার নেতা যেরকম আওয়ামী লীগের লোকের সাথে ছিল তেমনি তোমাদের নেতা লিয়াকত আলীও আওয়ামী লীগের লোকের সাথে ছিল, এটা উনি বুঝাতে চাচ্ছেন। তো আমি তোমাকে বলবো ভাই, একটা কথা আগে কান খুলে শুনো, আগে বুঝবা তারপর একটা ভিডিও দিবা, ঠিক আছে? কথা হচ্ছে আমি যে ভিডিওটা দিছি এখানে পাপ্পার সাথে আওয়ামী লীগের অনেক লোক আছে, তাদের সাথে ছবি। তুমি যে ভিডিওতে সেই ভিডিওতে আওয়ামী লীগের এসালামের মাসুদ সাহেবের ছবি আছে, সেটা আমি দেখছি। তো মাসুদ সাহেবের সাথে লিয়াকত আলীর একটা সম্পর্ক আছে। সম্পর্ক হচ্ছে কীরকম, ঘন্টামারা ইউনিয়নে যে কয়লা বিদ্যুৎ করা হয়েছে ওই কয়লা বিদ্যুৎটা মাসুদ সাহেবের নেতৃত্ব হয়েছে, মানে উনি দায়িত্বে ছিলেন এটার, সেজন্য ওটা হয়েছে। এই জন্য আমাদের ইউনিয়নে যখন হয়েছে উনি ওই ইউনিয়নের চেয়ারম্যান, তো অবশ্যই তাকে থাকার দরকার ছিল। তিনি অবশ্যই ওনার সাথে থাকবেন, স্বাভাবিক এটা। কারণ যখন একটা কাজ করবেন ইউনিয়নের চেয়ারম্যানের সাথে অবশ্যই তো যোগাযোগ থাকতে হবে, এটাই। কিন্তু আমি তোমাকে বলতে চাই, তোমার লোক, তোমার নেতা পাপ্পা কেন আজম নাসির সাথে থাকবে? এটা কিসের, এটা আমাকে বলতে হবে। তোমার লোক, তোমার নেতা কেন আজম নাসির সাথে কি সম্পর্ক? তিনি তো এই এলাকারই না, তিনি তো অন্য এলাকার। ওনার সাথে কিসের সম্পর্ক? আজম নাসির সাথে কিসের সম্পর্ক? আমরা লিয়াকত ভাই যখন যুদ্ধ করতেছে, গন্ডারায় বাসখালীতে যুদ্ধ করতেছে আওয়ামী লীগ বিরুদ্ধে, এই সময় তোমাদের নেতা যাই ওনার সাথে চা খাইতেছে না, এটাই হচ্ছে ওদের সম্পর্ক। আর তুমি আজকে আমার ভিডিও দিয়া ওই মানে উল্টো রিয়াকশন করতে চাইতেছো না? আরে ভাই কান খুলে শোন, তুমি যদি আমাকে বলো পাপ্পাকে নিয়ে একটা ভাইয়া ভিডিও বানিয়ে দাও প্রচার করার জন্য, আমি বানাই দেবো, কোনো টাকা লাগবে না, ঠিক আছে? এরকম উল্টা পাল্টা ভিডিও আর জন্য ভিডিও চুরি করে এটা করিও না, মনে রাখবা।